বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিল ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। একসময় এটি ছিল ৬৭৭ নম্বর বাড়ি, রোড নম্বর ৩২। বর্তমানে এটি ১০ নম্বর বাড়ি, রোড নম্বর ১১ নামে পরিচিত। এই বাড়িতেই গড়ে উঠেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিনই ভবনটিতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। ওই ঘটনার ঠিক ৬ মাস পর ৫ ফেব্রুয়ারি ভবনটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। বলা হচ্ছে ভবনটি ছিল স্বৈরাচারের সূতিকাগার। এখান থেকেই বিভিন্ন সময়ে হত্যা, গুম ও খুনের নির্দেশ দেওয়া হতো। কিন্তু বাস্তবতা বলছে আওয়ামী লীগের শাসন আমলে এই বাড়িটি কেবলমাত্র জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি ভাঙার ক্ষেত্রে বলা হচ্ছে এটি ছিল সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু এই ঘটনার আগে পরে ভবনটি ভাঙার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ভূমিকা স্পষ্ট ছিল। ভবনটির ইতিহাস থেকে জানা যায় ১৯৬১ সালের ১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে এই বাড়িতে বসবাস শুরু করেন। এখান থেকেই পরিচালিত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপ। এই বাড়ি থেকেই তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আগে এই বাড়িটি ছিল সরকারি মালিকানাধীন। ১৯৬১ সালে বঙ্গবন্ধু এটি লিজ নিয়ে বসবাস শুরু করেন। এই বাড়িটি ছিল রাজনৈতিক পরিকল্পনা ও জাতির স্বাধীনতার আন্দোলনের কেন্দ্রবিন্দু। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে এই বাড়িতে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের ৮ জন সদস্যকে হত্যা করে ঘাতকেরা। এই হত্যার পর ১৯৮১ সালের ১০ জুন পর্যন্ত বাড়িটি সামরিক শাসকদের দখলে ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ১২,০০০ টাকার বকেয়া ঋণ পরিশোধ করে তিনি বাড়িটি বুঝে পান। ১৯৯৪ সালের ১৪ আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানার সিদ্ধান্তে এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হয়। বাড়ির প্রতিটি দেয়ালে রয়েছে ইতিহাস। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের সুমহান মুক্তিযুদ্ধের নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বাড়িতে। এখান থেকেই ২৩ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ১৯৯৪ সালের এটি জাদুঘর হিসেবে চালু হয়। ভেঙে গুড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এখানে সংরক্ষিত ছিল বঙ্গবন্ধুর ব্যবহার করা জিনিসপত্র, তার সংগ্রহশালা, বই, পোশাক, এমনকি সেই কালো রাতের রক্তের চিহ্ন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।